ইরানের বিপ্লবে নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল। তারা ছিল বিপ্লবের সর্বাধিক দৃশ্যমান, সাহসী এবং আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি। কিন্তু তাদের এই সক্রিয়তা এবং আত্মত্যাগের রাজনৈতিক ফলাফল কিন্তু তাদের প্রত্যাশার সাথে মেলেনি, বরং বিপরীত হয়েছে। বিপ্লব বিজয়ের পরে হাজার হাজার নারী পর্দা ছাইরা রাস্তায় নামছেন স্বাবিরোধী বিক্ষোভে। নারীরা পুরুষদের মতোই রাস্তার বিক্ষোভে পুলিশের গুলির সামনে বুক চিতায় দাঁড়াইছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, লেখিকা, গৃহবধূ, শ্রমজীবী নারী, সব শ্রেণীর নারীরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মার্ক্সবাদীরা নিয়েছিলেন, বামপন্থীরা নিয়েছিলেন, ইসলামী জাতীয়তাবাদীরা নিয়েছিলেন, লিবারেলরা নিয়েছিলেন, বিভিন্ন মতাদর্শের নারীরা একত্রে রাজপথে আন্দোলন করেছিলেন। বিপ্লব পরবর্তী সময় কি হয়েছে? নারীর অবনমন হয়েছে, নারীর অধিকার সংকুচিত করা হয়েছে। যেই নারীদের সক্রিয়তা বিপ্লবের সফলতায় ছিল অপরিহার্য, বিপ্লব বিজয়ের পরে তাদেরকেই পেছনে ঠেলে দেওয়া হয়েছে, যেন তারা শত্রু। এখন এই প্রশ্ন উঠছে যে ইরানের নারীরা যে বিপ্লবকে নিজেদের রক্তে রাঙাই দিছিল, সেই বিপ্লব কি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল? হ্যাঁ, এইটাই ইতিহাসের একটা নির্মম ট্র্যাজেডি।